হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র এখন কমপ্লিট করলাম হচ্ছে কোহরা সিজন 2, যেটা দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড ছিলাম। এবং ব্ল্যাক ওয়ারেন্ট লাস্ট দেখেছিলাম নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে, একটা ওয়ার্ল্ড ক্লাস শো ছিল। তার পরবর্তীতে এতদিন পরে একটা ওই স্ট্যান্ডার্ডের শো এসছে আর কি, কোহরা সিজন 2 দারুণ হয়েছে, মানে আমার সলিড লেগেছে। তো দেখুন, এই যে টেমপ্লেটটা, যে দুজন অফিসার রয়েছে, তারা দুটো অফিসারই খুব ডিফারেন্ট টাইপের, তাদের নিজস্ব ব্যাক স্টোরি রয়েছে, তারা আর কি একটা কেসের জন্য কোলাবোরেট করছে এবং একটা মার্ডার হয়েছে। কয়েকজন মানে সাসপেক্টস রয়েছে, প্রত্যেকেরই মোটিভ মানে রয়েছে আর কি মার্ডার করতে পারে, এবং সেখান থেকে তারা ইনভেস্টিগেট করবে, তারপরে একটা টুইস্ট বেরোবে, এই বেরোবে। তো এইরকম শো বা এরকম সিনেমা এই লাস্ট 4-5 বছর 6 বছরে কিন্তু প্রচুর প্রচুর হয়েছে। তো সেখানে স্ট্যান্ড আউট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। আপনি দেখবেন যে আয়ে দিনই এরকম জনরার আমরা শো, এই টেমপ্লেটের শো আমরা দেখতে পাচ্ছি বা সিনেমা দেখতে পাচ্ছি। তো সেখানে আপনি স্ট্যান্ড আউটটা করবেন কী করে? তো সুদীপ শর্মার কাছে হচ্ছে যে ক্রাইম যে থ্রিলার পোর্শনটা, সেটা হচ্ছে জাস্ট আ গেটওয়ে, মানে স্টার্টিং পয়েন্ট। তারপরে ও ঢুকে যায় হচ্ছে যে ওই যে মিলিউটাতে। ধরুন আজকে একটা জায়গার একটা লোক একটা কাণ্ড করছে, একটা যে কোনো ঘটনা ঘটতে পারে, মার্ডার করতে পারে, যাই করতে পারে। সে কিন্তু মানে তার অ্যাকশনস আর ড্রিভেন বাই হিজ পাস্ট। এবার সেই পাস্টটা তাকে কিছুতেই ছেড়ে যাচ্ছে না। সে আজকে যে ঘটনাই ঘটাচ্ছে, সেটা হিরো হোক, সেটা ভিলেন হোক, সেটা যেই হোক, তার কিন্তু ছোটোবেলাটা, তার পাস্টটা কিন্তু তাকে ড্রাইভ করছে আজকে তার অ্যাকশনটার জন্য। তো এই ব্যাপারটাই কিন্তু কোহরা সিজন 2 বারবার বারবার প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে করতে করতে গেছে। আজকে প্রোটাগনিস্টের যে ক্যারেক্টার দুটো, মানে আমাদের একটা হচ্ছে মোনা সিং প্লে করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, মানে কেরিয়ার বেস্ট পারফরমেন্স মোনা সিং। এবং মোনা সিং ব্যাক টু ব্যাক এত কাজ করছে এবং এত ভালো ভালো রোলস পাচ্ছে, এত ভালো কাজ করছে। ইভেন এই যে কমেডি মুভিটা বানিয়েছিল না আমির খান, যেটা প্রডিউস করলো হ্যাপি প্যাটেল, ওখানেও কিন্তু মামার চরিত্রটা মোনা সিং খুব মানে দারুণ প্লে করেছিল। বর্ডার 2তেও তার কাজ ভালো ছিল, এখানেও সে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে ধনবন্ত কর হিসাবে, আমার হেভি লেগেছে। আর তো মোনা সিংয়ের যে চরিত্রটা, তার একটা হিউজ ব্যাগেজ রয়েছে, ঠিক আছে, একটা পাস্ট রয়েছে, তার একটা ট্রমা রয়েছে, তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক। তো সেইটাকে যেভাবে বিল্ড করে দেখিয়েছে, তো তাকে তার ওই ব্যাগেজটা আছে, তার ইনভেস্টিগেশনের মাঝে ওই ব্যাগেজটা চলে আসে এবং এত রিয়েলিস্টিকভাবে সেটা দেখিয়েছে যে ধরুন মানে একটা পুলিশ অফিসার, তারও তো ফ্যামিলি আছে, ধরুন ডিউটি করছে। আমরা জেনারেলি সিনেমা সিরিজে কী দেখে থাকি, একটা ক্লু পেলো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই সময় ধরুন একটা মেডিকেল এমার্জেন্সি তো পুলিশের বাড়িতেও আসতে পারে, তাকে তার জন্য থেমে যেতেও হতে পারে। তো তখন হয়তো ইনভেস্টিগেশনটা একটু পিছিয়ে গেল। তো সেরকম রিয়েলিস্টিকভাবে ট্রিট করেছে ব্যাপারটাকে। তো তার একটা ব্যাগেজ রয়েছে। বরুণ সোপ্তি, এই যে ক্যারেক্টারটা, ওটা ফার্স্ট সিজন থেকে কন্টিনিউ হচ্ছে। সে নিজের পাস্টকে ছেড়ে কিন্তু কোথাও কাইন্ড অফ ফার্স্ট সিজনে চলে এসেছিল, কিন্তু সেকেন্ড সিজনে আমরা দেখতে পাচ্ছি তার পাস্টটা তাকে ছেড়ে আসেনি, সে পাস্টের ব্যাগেজটা এখনও তার কাছে রয়েছে, সেটা ফেরত আসছে এবং তোমাকে ওই পাস্টটাকে কনফ্রন্টও করতে হবে। এই লাস্টে মোনা সিং, মানে আমাদের প্রোটাগনিস্টের যে ক্যারেক্টারগুলো, তারা নিজেদের পাস্টকে কনফ্রন্ট করতে পারছে, ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারছে, তাই জন্য তারা প্রোটাগনিস্ট হচ্ছে, যে তারা ওটার সাথে কোপ আপ করে নিচ্ছে, জেল করে নিচ্ছে। বাট যারা অ্যান্টাগনিস্ট সাইডে রয়েছে, তাদের যে পাস্টের অ্যাকশনসগুলো আছে, সেগুলোর সাথে তারা কোপ আপ করতে পারছে না, সেগুলোকে তারা কনফ্রন্ট করতে পারছে না বা ফেস করতে পারছে না, তাই জন্য তারা অ্যান্টাগনিস্ট সাইডে রয়েছে, বিকজ তারা ওই বার্ডেনটা থেকে বা ওই ব্যাগেজটা থেকে বেরোতেই পারছে না। এখানে একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে প্রচণ্ড ভায়োলেন্ট একটা ক্যারেক্টার, পুলিশকে মারছে, এ করছে। তারও একটা পাস দেখিয়েছে যে 90s যখন এই যে খালিস্তানি মুভমেন্ট হচ্ছে, সেই সময় প্রচুর ফেক এনকাউন্টার্স ইত্যাদি পুলিশ করেছে। তো সেটার কারণে সে এফেক্টেড হয়েছে, তার ছোটোবেলাটা এফেক্টেড হয়েছে এবং সেই জন্য আজকে লোকটা এরকম হয়েছে। এখানে মেন যে খুনি, সেই খুনিটার যে গল্পটা আপনি যখন দেখতে পাবেন, আপনার খুনিটার অ্যাকশনসের জন্য বা যার খুন হয়েছে তার জন্য খারাপ লাগবে না, এই খুনিটার যে গল্পটা শুনে আপনার খারাপ লাগবে, যে ভাই এরও তো পাস্টকে ছাড়তে চাইছে না। এবং এখানে যে বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি তুলে ধরেছে, যেটা অ্যাকচুয়ালি খুব অল্প সময়ের জন্যই এসছে, আগে থেকে অল্প অল্প করে ওরা বিল্ড করছিল ব্যাপারটাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে হয়। আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাবেন। দেখুন, সুদীপ শর্মা পাঞ্জাব নিয়ে অনেকগুলো কাজ করেছে, পাতাল লোকের একটা পোর্শনে ছিল, কোহরা সিজন মানে পাঞ্জাব ছিল, উড়তা পাঞ্জাবে পাঞ্জাব ছিল। তো সেখানে ড্রাগস ইত্যাদি সেই ব্যাপারগুলোকে সে এক্সপ্লোর করে ফেলেছিল অলরেডি। তো এইবারে নতুন কি, তো এইবারে ছিল হচ্ছে এই অ্যাঙ্গেলটা, বন্ডেড লেবার্স এবং এই যে মডার্ন ডে স্লেভারি, এটার উপর কুইন্ট একটা আর্টিকেল করেছিল 2021 কি 22 আমি পড়েছিলাম, সেটা পড়ে দেখবেন আপনারা, সেখানে যে ডিটেল পাবেন সেখানে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। এবং প্রথমে সেটাও এস্টাবলিশ করে দিচ্ছি, আমি আর্টিকেলে পড়েছিলাম যে ওটা বর্ডার এলাকাতে হয়। এখানে কিন্তু আগের বার কিন্তু সুবিন্দর বিকির সাথে বরুণ সোপ্তি অন্য জিওগ্রাফিতে অপারেট করছিল, এবারে কিন্তু বর্ডার এলাকাতেই অ্যাকচুয়ালি হচ্ছে। তো ওই যে ঘটনাটা দেখিয়েছে, আপনার মানে শকড হয়ে যাবেন যে এই আজকের দিনও এরকম হয়, ঠিক আছে। তো সেই ব্যাপারটাকে খুব সুন্দর করে এক্সপ্লোর করেছে। নর্থ ইন্ডিয়াতে, পাঞ্জাবে একটা রুটেড
মানে যে মিসোজিনি রয়েছে সেটা মহিলাদের মধ্যেও রয়েছে। তো সেই যে ব্যাপারটা, এবং এই যে প্রপার্টির ভাগাভাগি, এই যে একটা ল আগে ছিল না যে মহিলারা প্রপার্টির কোনো ভাগ পাবে না, বাট পরবর্তীকালে সেটা এসছে, এবং সেখান থেকে একটা মহিলা যখনই নিজের ভাগ চাইছে, ঠিক আছে, নিজের টার্মসে বাঁচতে চাইছে, তখনই আর কি লোকেদের প্রবলেম শুরু হচ্ছে। এবং সেই জিনিসটা একটা মহিলারও সেই মানে আরেকটা মহিলার নিজের রাইট চাইছে সেটা নিয়েও প্রবলেম শুরু হচ্ছে আর কি, মানে তার মনে হচ্ছে যে এটা সে ডিজার্ভিং নয় আর কি এইটা পাওয়ার জন্য। তো এই রকম জিনিসপত্রগুলোকে এক্সপ্লোর করতে করতে গেছে। তো পুরো সমাজটাকে, পুরো মিলিউটাকে, পুরো পাঞ্জাব, প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকের একটা করে ব্যাগেজ আছে, প্রত্যেক ওই পুরো কালচারটা, ওই পুরো মিলিউটা, ওই ওই পাঞ্জাবের পুরো হিস্ট্রি যা যা হয়ে এসছে, সব কিছু এক্সপ্লোর হতে হতে গেছে গল্পটার মধ্যে। প্রত্যেকটা জিনিসে আপনি সেটা দেখতে পাবেন, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দেখতে পাবেন। তো ক্যারেক্টার রাইটিং, মানে কেন কোহরা স্ট্যান্ড আউট করে বাকি শো থেকে, বাকি শো প্রচণ্ড বেশি ইন্ডিয়াতে প্লট সেন্ট্রিক হয়, ঠিক আছে। আমার সুদীপ শর্মার পাতাল লোক সিজন 2 পাতাল লোক সিজন 1-এর তুলনায় আর কি অনেকটা খাটো লেগেছিল, বাট কোহরা সিজন 2 কিন্তু সিজন 1-এর লেভেল ম্যাচ করেছে। এখানে প্রচণ্ড বেশি, এই জন্য মানে লোকে অনেকে মনে করতে পারে, মেন স্ট্রিম যারা অডিয়েন্স, যারা একটু মশালা ওরিয়েন্টেড জিনিসপত্র পছন্দ করে, ফাস্ট পেস জিনিসপত্র পছন্দ করে, যে ভাই স্লো পেসে কেন এগোচ্ছে, বিকজ ক্যারেক্টারটাকে বিল্ড করছে। এই ইন্ডালজেন্ট, আপনার মনে হবে যে সিনটা প্রচণ্ড ইন্ডালজেন্ট, ফাস্ট কেটে তো বেরিয়ে যেতে পারতো, পরের ইনফরমেশনটা আমাকে দিচ্ছে না কেন, বিকজ ও চাইছে, ডিরেক্টর চাইছে তুমি ওই ওয়ার্ল্ডটার মধ্যে স্টে করো, ইউ স্টে উইথ দ্য ক্যারেক্টার, আন্ডারস্ট্যান্ড সাইকি। এবং এমনভাবেই ওই শীতকালে পাঞ্জাবটাকে ওরা তুলে ধরে, সিজন 1-এও তাই করেছিল, সিজন 2-তেও তাই করেছে, এমনভাবেই যে ওটাকে তুলে ধরে আপনার মনে হবে যে আপনি ওই জায়গাতে বসে আছেন, আপনার ওই ঠান্ডাটা লাগছে, ঠিক আছে। পাঞ্জাবে যেরকম ঠান্ডা থাকে, পাঞ্জাবের প্রচণ্ড ঠান্ডা থাকে, বাট ওই ফিলটা, যেটা একটা মেমোরিজ অফ মার্ডারের মতো ছবিও দিতে পারে, ঠিক আছে। যখন আপনি দেখছেন আপনার মনে হবে যে আপনি ওই মিলিউটার মধ্যে কোথাও মানে একদম ট্রান্সপোর্ট হয়ে চলে গেছেন, আপনি ওটা ফিল করছেন, ওই যে হাওয়া দিচ্ছে, ক্ষেতের পাতাগুলো নড়ছে, সেই ব্যাপারটা আপনি ফিল করতে পারবেন। তো সেইটা এটার মধ্যে রয়েছে, পুরো আপনাকে ওরা ফিল করাতে চাইছে ওই মোমেন্টটাকে, এবং মোমেন্টটাকে ফিল করাতে চাইছে, ক্যারেক্টারটার সাথে আপনাকে কানেক্ট করতে চাইছে, তারপরে সেটা থ্রু দিয়ে আপনাকে একটা জার্নিতে নিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে করতে যাচ্ছে। তো আমি মোনা সিং এর পারফরমেন্সের কথা বললাম, বরুণ সোবতি আগেন খুব ভালো পারফরমেন্স দিয়েছে, আর রণবিজয় ওই রোডিজের মতো পারফরমেন্সই দিয়েছে, এবং রণবিজয়কে বেশি ইউজও করেনি, ক্যারেক্টারটা বেশি ছিল না, অল্প বিস্তর ছিল, এবং খুব রিস্টেন্ট একটা পোর্ট্রিয়াল করেই ছেড়ে দিয়েছে সেই ক্যারেক্টারটাকে। তার ট্র্যাকটা অতটা মানে ওয়েল বেকড নয় আর কি, রাদার বলা যেতে পারে। তার ট্র্যাকটা আর কি রয়েছে, অল্প বিস্তর রয়েছে, বাট সেইভাবে না, মানে জাস্ট একটা রেড হিয়ারিং বাড়াতে হবে বলে রয়েছে, খুব একটা যে মানে মেন গল্পটাকে সার্ভিস করছে তা কিন্তু নয়। ওর ভাইয়ের যে ট্র্যাকটা রয়েছে, ওর ভাই, ওর বৌদি, ঠিক আছে, আমাদের প্রোটাগনিস্টের ব্যাক স্টোরিগুলো যেগুলো রয়েছে, বা আরেকটা যেটা নতুনভাবে একটা প্যারালাল ট্র্যাক চলতে থাকে আর কি, যেখানে আর কি ইউপি বিহার থেকে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা পাঞ্জাবে আসে, সেই অ্যাঙ্গেলটা যেভাবে বিল্ড করতে করতে আসে, সেগুলো দেখতে দারুণ লাগে, আর মেকিং ইত্যাদি খুবই ভালো হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এক সময় গল্পটা মানে যেরকম আমাদের হাতিরাম যেরকম পাতাল লোকে কি অন্য জায়গায় যায় ইনভেস্টিগেট করতে, এখানে গরুন্ডি ক্যারেক্টারটা মানে যেটা বরুণ সোবতি প্লে করে, তাকে মানালি যেতে হয় আর কি একটা লোককে ধরতে। তো সেখানে সুখবীরের যে গানটা আছে, সেই গানটা হচ্ছে ও হো হো হো, তার সাথে একটা চেস সিকোয়েন্স আছে, তো ওটা দারুণভাবে শ্যুট করেছে আর কি। তো সেই জিনিসপত্রগুলো এবং মজাটা যেভাবে রেখেছে না, মানে আমি কদিন আগেই আর কি সুদীপ শর্মার একটা ইন্টারভিউ দেখছিলাম, তো যেহেতু সুদীপ শর্মা এর সাথে কাজ করেছে অভিষেক চবের সাথে, এবং অভিষেক চবে বিশাল ভারদ্বাজের অ্যাসিস্ট্যান্ট ছিল, তো ও বলছিল যে আমি বিশাল ভারদ্বাজের স্কুল অফ ফিল্ম মেকিং থেকে কী শিখেছি, যে হিউমার কীভাবে ক্রিয়েট করতে হয়। পাঞ্জাবে একটা খুব রাইজিং প্রবলেম হচ্ছে, যেখানে প্রচুর ধর্মের কনভার্সন হচ্ছে, হ্যাঁ, মানে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্সন হচ্ছে, ওখানে দেখবেন প্রচুর ভিডিও দেখবেন খিল্লি মানে হয় আর কি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়, ইয়াসু ইয়াসু মেরা ইয়াসু ইয়াসু, দেখবেন মিম টিম হয়েছে। তো বেসিক্যালি ওই মানে এরকম একটা কোনো মেয়ে কথা বলতে পারতো না, এখন হঠাৎ করে বলতে পারছে, একটা লোক হুইল চেয়ারে দাঁড়িয়ে বসে থাকতো, হঠাৎ করে দাঁড়িয়ে নাচছে, তো সেইটাকে একটা সিনে রেখেছে, সেটা দেখে আপনার যে হাসি পাবে, ঠিক আছে। তারপরে একটা পুলিশ অফিসারকে রেখেছে যে রিলস দেখে প্রচুর, এবং বিভিন্ন মানে একটা পাঞ্জাব একরকম পাস্টে ছিল, ঠিক আছে, কিছু লোক একদম এখনও ওই শিখ ট্র্যাডিশন ইত্যাদি সেগুলোকে হোল্ড করে রেখেছে, আবার একটা জেনারেশন প্রচণ্ড বেশি মডার্ন মিউজিক রিলস এইসবের দিকে চলে গেছে, তো সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে আসছে, মানে সেগুলোও কিন্তু গল্পের পার্ট হয়েছে। তো যেরকম জেনারেশন ওয়াইজ বিভিন্ন ডেমোগ্রাফিক্সের লোক আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন এজ ব্র্যাকেটের লোক দেখতে পাচ্ছি, ঠিক আছে, বিভিন্ন রকমের পাঞ্জাবের যে ইতিহাস রয়েছে সেগুলো জড়িয়ে আছে। তো অ্যাকচুয়ালি ওই পুরো জিওগ্রাফি, পুরো প্রত্যেকটা মানুষ ইত্যাদি প্রত্যেকটার সাথে আপনি যখন কোহরা সিজন 1 সিজন 2 দেখবেন, পাঞ্জাবের তো খুব রোজি পোর্ট্রিয়াল বলিউড করে এসছে, ভাঙড়া পাও লস্যি পিও, ঠিক আছে,
খুব আনন্দে থাকে পাঞ্জাবিরা, হ্যাপি গো লাকি হয়, কিন্তু অ্যাকচুয়ালিতে পাঞ্জাব ইজ আ ভেরি ভেরি ডার্ক প্লেস। এবং সেটা আজ থেকে নয়, বহুদিন থেকে, সেই 80s থেকে 90s থেকে। তো সেইগুলো খুব কম ডিরেক্টররাই ধরতে পেরেছে। সুদীপ শর্মা কিন্তু ওটা একদম পিএইচডি করেছে, প্রথম গুলজার সাহেব ধরেছিল আর কি মাচিস ছবিতে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে কি, যে সেইগুলোকে আপনি যখন কোহরা সিজন 1 সিজন 2 দুটোই যদি দেখে নেন, তখন আপনি বুঝে যাবেন অ্যাকচুয়ালি সুদীপ শর্মার ইন্সপিরেশন হচ্ছে ওয়ার বলে শোটা। ওয়ার শোটা কি করেছিল, যে যখন শুরু হয়েছিল একটা পার্টিকুলার জিওগ্রাফি ছিল, তারপরে পুরো ব্যাল্টিমোরের বিভিন্ন লোকেশনকে এক্সপ্লোর করতে 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 যখন আপনি 5টা সিজন ওয়ারের শেষ করবেন, আপনার মনে হবে যে আপনি পুরো ওই শহরটাকেই চেনেন। বিকজ শহরের সব অ্যাসপেক্টই মোটামুটি সবকটা জিওগ্রাফি ওয়াইজ ধরে ধরে প্রত্যেকটা জিনিসকেই এক্সপ্লোর করে নিচ্ছে, মানে ডকইয়ার্ড, পুলিশ ইত্যাদি সব কিছু। তো সুদীপ শর্মারও কিন্তু চেষ্টাটা ওটাই থাকে। ফার্স্ট সিজনে ও কোথাও গিয়ে একটা জেনারেশনাল গ্যাপ, সেখানে হোমোসেক্সুয়ালিটি, তারপরে ড্রাগস ইত্যাদি, সেগুলোকে এক্সপ্লোর করেছিল একটা সার্টেন ওয়েতে। সেকেন্ড সিজনে এই যে একটা মিসোজিনি, এই যে বন্ডেড লেবার্সের প্রবলেমটা, সেইগুলো। তার পরবর্তীতে হচ্ছে এই যে কনভার্সন, রিলিজিয়নের কনভার্সন, সেটা বেশি ডিটেলে যায়নি, সেটা হয়তো পরবর্তী সিজনে আসতে পারে। সেগুলোকে দেখিয়ে দেখিয়ে গেছে। তো আপনি যখন দুটো সিজন কভার করবেন কোহরার, দুটোতে তো আপনি দুটো ইন্ডিভিজুয়াল কেস দেখতে পাবেন, সেটা তো বিভিন্ন ক্যারেক্টার্স দেখতে পাবেন, এবং প্রোটাগনিস্টদের ক্যারেক্টার্সদের একটা মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট জার্নি সব কিছু রয়েছে। বাট আপনি পুরো পাঞ্জাবের যে অ্যাকচুয়াল পাঞ্জাব, যেটা 80s-এ 90s-এ, তার এফেক্ট এখনকার প্রেজেন্ট জেনারেশনে, এবং প্রেজেন্ট জেনারেশন কীরকম, এবং তারা অ্যাকচুয়ালিতে পাঞ্জাবি লোকজন কীরকম, পাঞ্জাবের মিলিউটা কীরকম, আপনার সেটা আইডিয়া হয়ে যাবে, মোটামুটি একটা আপনি বুঝে যাবেন। তো এটা হচ্ছে একটা গ্রেট পিস অফ কন্টেন্টের কাজ, যে আপনাকে এক্স্যাক্টলি জিওগ্রাফিটা চিনিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সেইটা খুব ভালোভাবে সুদীপ শর্মা করেছে। তো আমার ফ্যান্টাস্টিক লেগেছে কোহরা সিজন 2, আমার তো দারুণ লেগেছে। আমি বলে যেতেই পারি আরও আরও আরও। আমি ওরকম এই পজিটিভ নেগেটিভ নিয়ে, এটা নিয়ে ওরকমভাবে মানে রিভিউ হবে না আর কি এটা নিয়ে। তো তাই জন্য আমি ভাবলাম এইভাবে রাদার কথা বলা বেটার। তো আমার খুবই খুবই ভালো লেগেছে আর কি। তো আপনাদের যদি দেখে ফেলেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।